হযরত আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ সহিফা পাঠিয়েছিলেন রমজানের প্রথম তারিখে। রমজানের 6 তারিখ যেটা বলা হয়, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ সহিফা পাঠিয়েছিলেন। রমজানের 13 তারিখ যেটা বলা হয়, সেখানে আল্লাহ তাওরাত দিয়েছিলেন হযরত মুসাকে। রমজানের 24 তারিখ যেটা বলা হয়, এইটাতে হযরতে ঈসা নবীর প্রতি ইনজিল এসেছিল। এটা ইবনে কাসিরের বর্ণনা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ কোরআন দিয়েছেন 27 রমজানে। এটাই খুব বেশি আলেমদের মত, যদিও 21 থেকে 27 যে কোনো একদিন শবে কদর হতে পারে, কিন্তু 27 তারিখটাই বেশি সম্ভাবনা। আর এই রাতেই আল্লাহ কোরআনে কারীম নাজিল করেন। প্রথম রমজানে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ একবারে দিয়ে দেন। এখান থেকে বাকি 23 বছরে প্রথম দুনিয়া এসেছিল 27 রমজানে। এই জন্য এই রজনীর দাম আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস না, এখানে আলফুন ওয়াহিদুন আল্লাহ যেহেতু দেননি, এজন্য আলফুন শাহরুন মানে শুধু 1000 বছর না, হাজার হাজার বছর। হাজার হাজার বছরে এই পৃথিবীতে মানবতার এবং পৃথিবীর এই যে 18,000 মাখলুকাত আমরা বলি না, এর চাইতে বেশি আছে। যত সৃষ্টি, এদের উপকার 1000 বছরে বা হাজার হাজার বছরও যেটা হয়নি, কোরআনে কারীম নাজিল করে একদিনে আল্লাহ সেই উপকার দুনিয়ার মানুষের জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্পদ এবং ব্যবসায়ী মাল আমি একটা হিসাব দিলাম যতটুকু। খাওয়া দাওয়া করার পর 75,000 টাকা যাদের আছে দেড়ি, 1 বছর পার হয়ে গেছে, মাস্ট বি জাকাত দেওয়া লাগবে, নয়তো আপনার নামাজও শেষ, রোজাও শেষ। আমি কথা বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমি সহ আমার হিসাব করেছি, আমার এখনও আসেনি, কারণ আমি জেল থেকে বেরই হলাম কয়দিন, মাল পানি তো ওই রকম নেই। সুতরাং থাকে যদি হিসাব করে যা আছে আমি দিচ্ছি, এবং সামনেও আপনাদের উদ্বুদ্ধ করছি জাকাতটা হেলা খেলা মনে করবেন না। হিসাব করে যদি 50 টাকাও জাকাত আছে তাও দিয়ে দেবেন, কারণ এটা আল্লাহর নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ। আমরা নামাজ পড়তে অনেকে রাজি আছে, কিন্তু জাকাতের হিসাব জানেও না ও করেও না, কারণ অর্থনৈতিক বিষয় তো মনে করে আমার লস হয়ে যাবে। অথচ জাকাতের সম্পদ নিজের সম্পদের ভেতরে থাকলে আপনার লস, পুরাটা আল্লাহ হারাম বানিয়ে দেয়, অপবিত্র করে দেয়। জাকাত মানে পবিত্রকরণ, জাকাত মানে বৃদ্ধি করা। আল্লাহ আমাদের যেন পঙ্খানো হিসাব করে এই ফরজটা আদায় করার তৌফিক দেন। 8টা জায়গায় ছাড়া জাকাত দেবেন না কোনো জায়গায়। প্রশংসা আদায় করছে আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের, যিনি জমার দিন আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জমার দিন বিশেষ করে জানিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা ঈমানের দাবি করে তাদের জন্য ঘোষণা হচ্ছে, জমার দিন বিশেষ করে আজানের সাথে সাথে সব কাজকর্ম বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই ভালো হবে যদি তোমরা জানো। আমরা এই আয়াত নিয়ে চিন্তা ভাবনা করলে যেটা পাই, জমার নামাজে আসতে, নামাজ পড়া, বাড়ি যেতে কমপক্ষে 1.5-2 ঘন্টা সময়ের ব্যাপার, সব মিলে। অথচ বাংলাদেশে আমরা এমন মানুষও পাই যার 2 ঘন্টায় 10 লাখ টাকা উপায় হয়। এরকম মানুষ দেশে নেই? আছে, বহু মানুষ আছে 2 ঘন্টায় তারা 10 লক্ষ টাকা উপায় করবে, তাও বৈধভাবে। প্রফেসর ডক্টর মতিয়ার রহমান, এই লোকটার কাছে আমি অনেক দিন ছিলাম, আমি দেখেছি সারা বিশ্বের ভেতরে 4 জন অপারেশন করা ছাড়া ভেতরের পাথর বের করতে পারে কম্পিউটার দিয়ে, তার ভেতরে উনি একজন পারদর্শী মানুষ। আর এক একটা অপারেশনে কমপক্ষে লাখের উপরে টাকা খরচ হয়। সর্বোচ্চ 14-15 মিনিট সময় লাগে একটা অপারেশন করতে। আপনি 2 ঘন্টায় হিসাব করে দেখেন, এমনিতেই তার
মানে 8-9 লাখ টাকা এমনিই হবে। সেই হিসাবে তার যদি 2 ঘন্টা নামাজ পড়তে আসে জমার দিন, কমপক্ষে 8 থেকে 9 লক্ষ টাকার তার লস হয়ে যাবে, মানে দুনিয়ার হিসাবে। এটাই তোমাদের জন্য উত্তম এবং ভালো হবে যদি তোমরা এটা বুঝতে পারো। আমরা কথা বলছিলাম আল্লাহর এই জমার দিনের আজানের সংক্রান্ত। উনি নামাজের ঘোষণা দিলেন, নামাজে আসলে তোমাদের জন্য এটা লাভ হবে, উত্তম এইটাই যদি তোমরা বুঝতে পারো। আমাদের লাভ চর্মচোখে যেটা দেখতে পাচ্ছি এটার তুলনায় তো এটা আরও লস হয়ে যাচ্ছে। আমি ডাক্তার মতিয়ার রহমানের উদাহরণটা দিলাম কারণ আমি নিজে দেখেছি তার কাছে। বলেন এই যে 8-9 লক্ষ টাকা তার ঘন্টায় উপায়, 2 ঘন্টায়, সেই লোকটা নামাজে এসে তো আমাদের মতোই বসে থাকবে, তার তো লস হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন যে নামাজ যে সমাজে নেই, ওই সমাজে ঘন্টায় যদি আপনার 2 ঘন্টায় 8-9 লক্ষ টাকা উপায় হয়, ওই টাকা নিয়ে যখন আপনি বাড়িতে যেতে চাইবেন তখন রাগটাকে ছিনতাইকারী এমনকি ডাকাত চোর এরকম রাহাজানি যারা করে তাদের সামনে পড়ে যেতে হতে পারে। তাদের সামনে পড়লে টাকা তো নেবেই, টাকা যদি দিতে না চায় মেরেও ফেলতে পারে। তো যে সমাজে নামাজ আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই যে চাঁদাবাজি করা, ছিনতাই করা, রাহাজানি করা, চুরি করা, ডাকাতি করা, এটা অন্যায় কাজ না? নামাজ থাকলে এটা থাকবে না। তার মানে এই যে 54 বছরে আমাদের দেশে নামাজ আছে, চুরিও আছে, ডাকাতিও আছে, চাঁদাবাজিও চলছে, কেন? তার মানে আল্লাহর এই কথা কি মিথ্যা? আল্লাহর কথা 100% সত্য এবং অথেন্টিক, কিন্তু কাজ হচ্ছে না কেন? কারণ এদেশে নামাজ পড়া আছে, নামাজ কায়েম নেই। পড়া কোরআন শরীফের ভেতরে শুধু একটা জায়গায় আছে, ফাসাল্লি লি রব্বিকা, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের উদ্দেশ্যে। আর 82 বারের উপরে আছে নামাজ কায়েম করেন, দাঁড় করান। সম্মানিত মুসল্লি ইকরাম, 82 জায়গায় যে নামাজ কায়েমের কথা বললেন, এই কথাটা বাস্তবে বাংলায় বলতে গেলেই কিছু মানুষের উল্টাপাল্টা ধারণা আসে। অথচ নামাজ পড়ার দায়িত্ব মানুষের আর নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি ইমানদারকে ক্ষমতা দান করি তাদের প্রথম কাজ হবে তারা নামাজ কায়েমের বিল আনবে সংসদে। 54 বছর আমরা যারাই গেছি সবই মুসলমান, প্রায় কোনোদিন এই বিলটা নিয়ে আসতে পারলাম না। আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এ দেশে একবারও 54 বছরে মুসলমান তাহলে যায়নি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমার এই আয়াত দিয়ে আমরা যেটা বোঝাতে চাই বা বুঝতে পারি, নামাজ পড়ার দায়িত্ব আমাদের ব্যক্তিগতভাবে। এটা পড়া লাগবে শুধু ভোট পাওয়ার জন্যে নাকি? আর মানুষজন যেন ভালো বলে যে না লোকটা নামাজি, এই জন্যে লি রব্বিকা দিয়েছে যে নামাজ পড়তে হলে রবের উদ্দেশ্যে পড়া লাগবে। আর আমরা জানি রবের জন্যে যদি কেউ নামাজ পড়ে ওরে দুনিয়া একদিকে দিয়ে দেবেন, ও এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। কিন্তু যারা রব ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নামাজ পড়ে ওরা মাঝে মাঝে নামাজ ছেড়েও দেয়। মানে নামাজের যেই কাজটা, গুরুত্বটা, মর্যাদা ওর কাছে এখনও এটা তৈরি হয়নি। হয়তো লোক দেখানোর জন্য হতে পারে, অথবা মানুষ যেন আমারে বলে যে না নামাজি, এরকম কিছু কারণের জন্য সে নামাজ পড়তে পারে। কিন্তু নামাজ যদি রবের জন্যে পড়ে, কয়েকটা অর্থ এখান থেকে আসে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়েছিলেন রবের জন্যে। এজন্য আমরা জানি যুদ্ধের ময়দানে তার পায়ের ভেতরে তীর বেঁধেছিল, কেউ খুলতে পারছিল না। নামাজে দাঁড়িয়েছেন, তীর খোলা হয়ে গেছে, তিনি টেরও পাননি। তাহলে রবের উদ্দেশ্যে নামাজ পড়লে 1 নম্বরে তার ভেতরে খুশু তৈরি হয়, 2 নম্বরে তার ভেতরে ইখলাস তৈরি হয়, কাউকে দেখানোর জন্যে তৈরি হয় না, সে রিয়া মুক্ত হতে থাকে। তাহলে আমরা এখন থেকে নামাজ পড়ব আল্লাহর জন্য, এইটাই ফাইনাল। 2 নম্বরে নামাজ কায়েমের কথা,
এটা যেহেতু ব্যক্তিগতভাবে না, এটার দায়িত্ব রাষ্ট্রের। এইরকম একটা রাষ্ট্র সামনে তৈরি করা আমাদের সবারই কর্তব্য, যারা আমরা নামাজ পড়ি, যে এমন একটা রাষ্ট্র আমরা বানাতে চাই যেখানে নামাজ কায়েম থাকবে। এই দায়িত্বটাই যেহেতু রাষ্ট্র তুলে নিয়েছে, সেই হিসাবে আমরা রাষ্ট্রের গঠনতন্ত্র এমনভাবে তৈরি করা দরকার। এটা যদি কেউ মনে করেন দুনিয়ার কাজ, এটা ধর্মের কাজ না, এটা রাজনীতি, তাহলে আপনি ভুল বুঝতেছেন। আমি আবার বলছি, আপনি ভুল করছেন। নামাজ কায়েমের দায়িত্ব কি ব্যক্তিগতভাবে কারো নাকি রাষ্ট্রের? এইরকম রাষ্ট্র বানানো লাগবে না, ফেরেশতা বানিয়ে দিয়ে যাবে। 54 বছরে আমরা নামাজ পড়া শুধু আরম্ভ করেছি, কিন্তু নামাজটা এখনও আমরা দাঁড় করাতে পারি না। যদি সত্যি নামাজ এই দেশে দাঁড়িয়ে যেত, তাহলে বেনামাজি মানুষ এই দেশে অন্তত খুঁজে পাওয়া যেত না, এমনকি নামাজের ওয়াজও এই দেশে করা লাগতো না। এই দেশে এখন সামনে যেহেতু একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছেন, আমি ওপেনভাবে বলছি, 151 জন যদি এদেশে তৈরি হয়, এমন মানুষ যারা সংসদে যাবার পরে প্রথম দিল বিন আনতে পারবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজ বাধ্যতামূলক চাই। উনি যদি বলে হাত তোলেন সবাই, 151 জন যদি হাত তুলে ফেলে 300 জনের ভেতরে, ওইটা কিন্তু পাশ হয়ে যাবে। আপনি হয়তো নামাজ কায়েমের পক্ষে একটা কথা বলেছিলেন, একটা কাজ করেছিলেন, কিন্তু ওই দিন থেকে যদি 18 কোটি মানুষ নামাজ আদায় করে, আপনি একটা কাজ করার কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এখন সুবহানাল্লাহ বলার দরকার নেই, বাড়ি যেয়ে বল। আপনি টের পাচ্ছেন কি বললাম? অথচ আমরা নামাজ পড়ার চিন্তা ভাবনা নিয়ে আসি, আর নামাজ পড়িও আমরা। যদিও ফাসাল্লি রব্বিকা হয় না অনেকের, রব্বিকা হলে তাকে আপনি নামাজ কাজা দেখতে পাবেন না, এমনকি নামাজ ছাড়া দেখতে পারবেন না। মাসাজিদুহুম মুআল্লাকাতুন ফিল কলবি। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যে কঠিন অবস্থা আল্লাহ তৈরি করবে, ওখানে যেই মানুষগুলোকে আরশের ছায়ায় আল্লাহ স্থান দেবেন, তার 3 নম্বরে তারা যাদের অন্তরগুলো সবসময় মসজিদের দিকে টাঙানো থাকে। নামাজ এসে পড়ার পরে যদি দুনিয়াবি কাজে বাইরে চলে যায়, কর্মজীবনে যাওয়ার পরে আবার নামাজের সময় হলে দৌড়িয়ে চলে আসে। এই যে টাঙানো থাকে নিজের অন্তরটা মসজিদের সাথে, এই গুণ বিশিষ্ট মানুষকে কিয়ামতে আরশের ছায়ায় আল্লাহ নিজে স্থান দান করবে। ওরকম একটা অন্তর আল্লাহ যেন আমাদের তৈরি করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিকরাম, তাহলে আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এমন একটা কাজের দিকে আল্লাহ আহ্বান করলেন, যে কাজে আমাদের দুনিয়াবি আখেরাতের সব লাভ আছে। এটার বাস্তবতা এইটাই, নামাজ থাকলে ওই সমাজে আপনি ওই 8 লাখ 10 লাখ না 50 লাখ টাকা নিয়েও যদি বাড়িতে যান, আল্লাহ ছাড়া কারো ভয় আপনার অন্তরে আর থাকবে না। নামাজ যে সমাজে নেই, যে পরিবারে রাষ্ট্রে নেই, ওই সমাজে 8-10 লাখ না 10 টাকা নিয়ে গেলেও রাস্তায় চিন্তা থাকবে, না জানি চিন্তায় কারে ধরে কিনা। এই জন্যে জমার দিন আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসো, সব কাজ কাম বাদ দিয়ে দাও, এটা আল্লাহর নির্দেশ। এতগুলো কথা আল্লাহ এই জন্যে জানিয়েছেন। এখানে আমরা নামাজের সমাজ, নামাজের রাষ্ট্র তৈরি করতে চাই। আর এটার দায়িত্ব আমি আবার বলছি, এটা কোনো ব্যক্তিগত মানুষের দায়িত্ব না, দায়িত্ব কার? রাষ্ট্রের। সুতরাং এমন রাষ্ট্র তৈরি করার জন্য যদি কেউ চিন্তা ভাবনা করে, কষ্ট করে, আপনি মনে করবেন পুরাটাই আপনার ইবাদত। আপনি এমন একটা রাষ্ট্র, এমন একটা সমাজ যদি তৈরি করতে চান যেখানে নামাজ বাধ্যতামূলক থাকবে, এটার জন্য যা করা লাগে বৈধ পন্থায়, আল্লাহর নবী এবং সাহাবীরা যা করেছেন ওইভাবে যদি কেউ করেন, আপনি যা করছেন, যদি আপনি খাবারও খান ওই কাজে যদি আপনি মিছিলও করেন, আপনি যদি ওই কাজে দাওয়াতি কাজও করেন, যেভাবেই তৈরি করেন না কেন, পুরাটাই 24 ঘন্টা, আপনি যদি ঘুমিয়েও থাকেন 8 ঘন্টা, পুরাটা আপনার ইবাদত হিসাবে লিখিত হবে। সেই জমার দিনে আজানের সাথে সাথে যারা এসেছি, আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহর 500 ফরজ আছে, বলেন তো কতগুলো? 500। সিয়াম বা রোজা,
আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায় জীবনে, ও যদি সুস্থ থাকে আর সফরে না থাকে, ও যেন অবশ্যই রোজা রাখে। ফালিয়াসুমহু, কেন? কারণ রোজা রাখার দ্বারা ওয়াং তাসুমু খায়রুল লাকুম, কিছু কিছু উপকার এমন আছে যেটা অন্য কোনো ইবাদতে নেই। এই যে 2017 সালে জাপানের এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, নাম তার ইউশোনারি ওসামি, নাম উচ্চারণ করা একটু ঝামেলা, কঠিন নাম তো। চিকিৎসা বিজ্ঞানের ওপরে লোকটা নোবেল পেয়েছে। 13 বছর একাধারে গবেষণা করি। অটোফেজি, আপনারা হয়তো নাম শুনতে পারেন। অটোফেজি, আমাদের এই শরীরের ভেতরে 2 কোটির উপরে কোষ পাওয়া যায়, যেটা না থাকলে আপনি বাঁচবেন না। তো 2 কোটির উপরে যদি আবার বৃদ্ধি হতে থাকে, তখন আবার 2টা রোগ দেখা দেবে। একটা হচ্ছে ক্যান্সার আর একটা টিউমার। আপনারা শুনতেছেন তো? 2 কোটি কোষ দিয়ে আল্লাহ শরীরটা সাজিয়েছে। তো অতিরিক্ত কোষ যেগুলো তৈরি হয়, ওটা যদি বৃদ্ধি পেতেই থাকে, তাহলে 2টা রোগের সম্ভাবনা বেশি দেখা দেয়। 1 নম্বরে ক্যান্সার, এটা শরীরের রক্তে 5 প্রকার হয়। বিজ্ঞান এখন চিন্তা করে দেখেছে, গবেষণা করে, যে মানুষের শরীরে 5.5 কেজির উপরে রক্ত আছে। এই রক্তের ভেতরে কমপক্ষে 5টা ক্যান্সার হতে পারে। 2 নম্বরে টিউমার, হয়তো কারো শরীরে ফুটে ওঠে, কারো ওঠে না। এই যে আমার একটা উঠেছে, এটা আমার জেলখানায় থাকতে 3 বছরের ভেতরে আজও সারে নাই। বের হয়ে হয়তো এর পেছনে সময় মমায় দেওয়া হয় না, এর জন্য কমেও না। তাহলে এই 2টা ওঠে হচ্ছে এই কোষগুলো বৃদ্ধি হওয়ার কারণে। কেন বৃদ্ধি হয়? মানুষের খাবারের চাহিদা যখন বেড়ে যায়, এই যে একাধারে খেতেই থাকে শুধু। চিকিৎসা বিজ্ঞানী এই ওসামি, উনি চিন্তা করছে, দেখি এই কোষগুলো মানে নষ্ট করা, দুর্বল করা বা মেরে ফেলার কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা। 13 বছরের গবেষণা তার এই যে 29 থেকে 30 দিন একাধারে যদি দিনের বেলা কেউ না খেয়ে থাকে, তাহলে ওই যে আসল কোষ যেগুলো আছে, ওর পাশে যেগুলো অতিরিক্ত তৈরি হয়, ওই এই অতিরিক্তগুলো খাওয়া আরম্ভ করে। কারণ সারাদিন আপনার পেটে দানা পানি নেই। আমরা খাবার খেলে কমপক্ষে 5টা জিনিস তৈরি হয়। 1 নম্বরে পিত্ত রস তৈরি হয়। কোরআনে যে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই। কেন? পৃথিবীতে আর কত অপরাধ, কত কত বড় বড় অপরাধ আছে। কোনো অপরাধের কথা কোরআনে আল্লাহ বলতে গিয়ে এমন বলেননি যে তারা শয়তানের ভাই। আপনি চুরি করেছেন, পাপ হবে। জেনা করেছেন, পাপ হবে। ডাকাতি করেছেন, পাপ হবে। মানুষ মেরে ফেলেছেন, পাপ হবে। কিন্তু আপনি শয়তানের ভাই হয়ে যাবেন, এমন কথা কোরআনে কোনো জায়গায় আমরা পাইনি। এই শুধু একটা অপরাধের কথা সূরা বানী ইসরাঈলে আছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না, এরা কি? শয়তানের ভাই। আমার ভাই, আমি যদি মানুষ হই, সে কি? সে কি জিন হবে? সে তো মানুষ। শয়তানের ভাই মানে আপনিও একজন শয়তান। দেখতে হয়তো আপনাকে মানুষের মতো লাগে, যারা অপচয় করে এরা আসলেও শয়তানের ভাই। আল্লাহ বলেন, আমি এই ফতোয়াটা দিয়েই শুধু শেষ করে দেইনি, আমি নিজেও এটা মানি। আমি মানি কেমন করে? মানুষের যে শরীরে 5টা জিনিস তৈরি হচ্ছে খাবার খাওয়ার পর, এই পিত্ত রস তৈরি হয় খাবারের নির্যাস দিয়ে। 2 নম্বরে তৈরি হয় মল, 3 নম্বরে প্রসাব, 4 নম্বরে রক্ত, 5 নম্বরে চর্বি, যেগুলো না থাকলে মানুষ বাঁচে না। আর এগুলো সব খাবারের নির্যাস থেকে আল্লাহ তৈরি করে এক একটা এক এক জায়গায় পাঠিয়ে দেয়। যতক্ষণ পেটে খাবার থাকে ততক্ষণ এটা ফোঁটা ফোঁটা পড়তে থাকে। এই রসটা খাবার থাকে না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। বিজ্ঞান বলছে এটা বন্ধ হয় কেন? কেউ তো করে না। ওখানে কোনো পাহারাদার বসে আছে, আপনার কোনো দারোয়ান বসে আছে যে ওখানে আটকে করে বন্ধ করে দিচ্ছে যখন পেটে খাবার নেই? না, আল্লাহ বলেন এটা আমি নিজে কন্ট্রোল করি। আমি যেহেতু বলেছি আমি অপচয় করি না, আর অপচয় যারা করে তারা শয়তানের ভাই।
কোন কারণে এই এত দামি জিনিসটা নষ্ট হয়ে পড়ে নিঃশেষ হয়ে যাবে? যতক্ষণ খাবার পেটে থাকে ততক্ষণ ওটা পড়তে থাকে, খাবার নেই ওটা আর পড়বে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো উনি চিন্তা করেছেন যে খাবার বেশি খেলে যে এই কোষগুলো তৈরি হচ্ছে, 1 মাস একাধারে যদি সারা দিন আপনি না খেয়ে থাকতে পারেন, তাহলে আসল কোষ আল্লাহ যেগুলো বানিয়েছেন ন্যাচারালভাবে 2 কোটি, আর পাশে যেগুলো অতিরিক্ত ওগুলো খাওয়া আরম্ভ করে, কারণ পেটে তো খাবার নেই, ওইগুলো খাতে খেতে 1 মাসের ভেতরে পুরাটা শরীর আপনাকে আগের মতো স্বাভাবিক বানিয়ে দেয়। চিন্তা করেছি 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। এই সবগুলো পাশাপাশি মিলিয়েছে, দেখি আমার এই তথ্য পৃথিবীর কোনো কিতাবের সাথে মেলে কিনা। সর্বশেষ আমাদের কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেটা নাজিল হয়েছে এই রমজান মাসে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি আল্লাহ আপনার প্রতি একটা বরকতময় রজনীতে নাজিল করেছি এই কোরআন। এজন্য কোরআনে কারিম যেখানে থাকে সেই জায়গাটা, সেই স্থানটা, সেই মাসটা, সেই সময়টা সব বরকতময় করে দেয় আল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ সহিফা পাঠিয়েছিলেন রমজানের 1ম তারিখে। রমজানের 6 তারিখ যেটা বলা হয়, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ সহিফা পাঠিয়েছিলেন। রমজানের 13 তারিখ যেটা বলা হয়, সেখানে আল্লাহ তাওরাত দিয়েছিলেন হযরত মুসাকে। রমজানের 24 তারিখ যেটা বলা হয়, এইটাতে হযরতে ঈসা নবীর প্রতি ইনজিল এসেছিল, এটা ইবনে কাসিরের বর্ণনা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ কোরআন দিয়েছেন 27শে রমজানে। এটাই খুব বেশি আলেমদের মত, যদিও 21 থেকে 27 যে কোনো একদিন শবে কদর হতে পারে, কিন্তু 27 তারিখটাই বেশি সম্ভাবনা। আর এই রাতেই আল্লাহ কোরআনে কারিম নাজিল করেন। প্রথম রমজানে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ একবারে দিয়ে দেন। এখান থেকে বাকি 23 বছরে প্রথম দুনিয়া এসেছিল 27শে রমজানে। এই জন্য এই রজনীর দাম আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস না, এখানে আলফুন ওয়াহিদুন আল্লাহ যেহেতু দেননি, এজন্য আলফুন শাহরুন মানে শুধু 1000 বছর না, 1000 বছর। 1000 বছরে এই পৃথিবীতে মানবতার এবং পৃথিবীর এই যে 18,000 মাখলুকাত আমরা বলি না, এর চাইতে বেশি আছে। যত সৃষ্টি এদের উপকার 1000 বছরে বা 1000 বছরও যেটা হয়নি, কোরআনে কারিম নাজিল করে একদিনে আল্লাহ সেই উপকার দুনিয়ার মানুষের জন্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা তুলে এনেছিলাম এই জায়গা থেকে, এই লোকটা একজন বৈদ্য, এই যে ওসামি, জাপানে বাড়িয়ে লোকটার চিন্তা ভাবনা করে দেখেছে যে মুসলমানদের ধর্মীয় কিতাবে আমার 13 বছরের গবেষণার ফল আগেই বর্ণনা করা আছে, তাও 1500 বছর আগে, অথচ এটা উনি আবিষ্কার করেছে 2017 সালে, এই মাত্র 7-8 বছর আগে। আর এটা 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই কোষগুলো দুর্বল করার জন্যে, কোষগুলো নষ্ট করার জন্যে, ধ্বংস করার জন্যে আমি যে রোজা দিয়েছি, ওয়াং তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্যই ভালো হবে, উত্তম হবে। এই যে উত্তমতা একটা, এরকম 27টা আছে। রোজা রাখলে উপকার হয় দুনিয়া আখেরাত মিলে কমপক্ষে 27টা। তার ভেতরে 1 নাম্বার এইটা, ক্যান্সার এবং টিউমার থেকে বাঁচতে হলে রোজার বিকল্প কোনো ইবাদত দুনিয়ায় নেই। প্রত্যেকটা মেশিন সময় দেওয়া লাগে তাকে আগের অবস্থায় ফিরে যেতে। আমাদের এই শরীরটাও একটা মেশিন, এটাকে সময় দেওয়া লাগবে, কমপক্ষে খাবারের বিরতি দেওয়া লাগবে। এই জন্যে নবীজি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, মাসে 3টা, আর ওদিকে মুহররমের 10টা আর রমজানের 30টা। এ রোজাগুলো তিনি রেখেছিলেন এ কারণে, কারণ মানুষ সুস্থ থাকার জন্য রমজানের উপরে পৃথিবীতে আর কোনো ইবাদত আল্লাহ দেননি। আমরা জানি এই পৃথিবীতে একজন মানুষ সারা জীবন সুস্থ ছিলেন, তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। তিনি 950 বছর হায়াত পেয়েছিলেন,
950 বছরই তিনি সুস্থ ছিলেন। তারপর জীবন আমরা পড়ে দেখেছি এইটা যে কোনো দিন তিনি রোজা ছাড়া থাকেননি, তিনি সব সময় রোজা রাখতেন, অথচ তার পরিশ্রম কিন্তু কঠিন। অনেকে যারা গরিব মানুষ বলে আমি মাঠে কাজ করি, আমি রিক্সা চালাই, আমারও রোজা রাখা লাগবে। মানে রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন, রোজা রাখলে আপনার অর্থনৈতিক অবস্থা আল্লাহ উন্নতি করবে, যাদের অভাব দূর হয় না। এই যে গরিব মানুষ আমরা যারা বলি যে আমি একেবারে গরিব মানুষ, আমার অভাব এমনি দূর হয় না, এরপরেও রোজা রাখবো। রোজা দিয়েছে আপনার অভাব দূর করার জন্য। আল্লাহর এই কথায় কি আমাদের 100% বিশ্বাস হয়? বলেন বলেন। তাহলে রোজার বিকল্প নেই। ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজা রাখে, আল্লাহ বলেন অবশ্যই রোজার মাস পেলেও যদি সফরে না থাকে আর অসুস্থ না থাকে, ওকে রোজা রাখাই লাগবে। তার মানে এই রমজানে দিনের বেলায় খাবার খাওয়া আর টয়লেট খাওয়া সমান। আমরা যেন এই কাজটা ভুলেও কেউ না করি। সুস্থ এবং মুসাফির যারা, তাদের জন্য ছাড় আছে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের ভেতরে কেউ যদি অসুস্থ অথবা সফরে থাকে, তার জন্য অন্য সময় এটা করে দিলেও চলবে, তারপরও মাপ নেই। নামাজ আমরা জানি মেয়েদের 3 দিন 7 দিন 5 দিন 10 দিন শরীর অসুস্থ হলে মাপ, ওটার পরে পড়া লাগে না। একমাত্র বিধান রোজা, যেটা কাজা হয়ে গেলে আবার করে দেওয়া লাগে। গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এটা দিতেন না। আমাদের শরীরের, পরিবারের, সমাজের বিভিন্ন জায়গার উপকার আছে। ধনীদেরকে আল্লাহ বোঝাতে চেয়েছেন রমজানের রোজা দিয়ে যে না খেয়ে থাকলে মানুষের যে কষ্ট হয়, যাদের কোনো খাবারের অভাব নেই, তারা যেন এটা টের পায়। এই জন্যে কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা, অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, 86 নম্বর আয়াত সূরা মারিয়ামের আল্লাহ বলেন যে মানুষগুলো পাপিষ্ঠ, এই মানুষগুলোকে জাহান্নামে আমি ধাক্কা দিতে দিতে নিয়ে যাব। স্বাভাবিক অবস্থায় না, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় তাদেরকে ওয়িরদা, তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যাব। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আর যারা মুত্তাকি, রোজা রাখার যে উদ্দেশ্য মুত্তাকি হওয়া, এটা যদি মানুষ রোজা রাখার দ্বারা হতে পারে, ওই মানুষটাকে আমি আল্লাহ কিয়ামতে আমার জান্নাতের দিকে মেহমান অতিথি হিসাবে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুনিয়ার না, এগুলো আখেরাতের বিষয় বললাম, যে কিয়ামতে মুত্তাকিদেরকেও আল্লাহ নিয়ে যাবে ফেরেশতাদের দিয়ে অতিথি হিসাবে। কিয়ামতে কোটি কোটি মানুষদের সামনে থেকে বের করে নিয়ে আসবে। শুধু একটা দরজায় বানিয়েছে রায়আন, যারা রোজা রেখেছে, তাকওয়া অবলম্বন করেছে, তারা ছাড়া কেউ দরজা দিয়ে যেতে পারবে না। কিন্তু যারা ধনী মানুষ, রোজা রাখে নাই, বলে ভাত থাকতে রোজা করব, মানে আপনি খাবার থাকলেই খেতে পারবেন এমন গ্যারান্টি আপনার আছে? আপনাদের এই আসনের যিনি এমপি ছিল মোজাম্মেল হক, আমি যখন চুয়াডাঙ্গায় পড়তাম ওই সময় তার বাড়িতে একবার গিয়েছিলাম। আমি দেখেছি ওনার খাবারের যে লিস্ট, সকালবেলা খাবার খেতে উনি সর্বোচ্চ, এই আসনের তো এমপি ছিল নাকি, হ্যাঁ, খাবার খেতে সকালবেলায় 2টা ডিম আর 1টা পরোটা। দুপুরবেলা ভাত খাওয়া নিষেধ, কারণ ওনার ডায়াবেটিস খুব বেশি ছিল, এই জন্য ভাত খাওয়া নিষেধ ছিল। দুপুরবেলা ওই যে স্যালাইন আছে আর কি টোস্ট আছে ওইটা। রাতের বেলা কোনো খাবার নেই, শুধু সুবহানাল্লাহ। বলেন এই যে এ লোকের টাকার অভাব ছিল, যদি ইচ্ছা করতো যে আমি টাকার ওপরে শুয়ে থাকবো, থাকতে পারতো। কিন্তু এই মানুষটা চিন্তা করেন, খাবার আল্লাহ তারে লিমিট করে দিয়েছে। যারা টাকা পয়সা, ধনী মানুষ, যারা অর্থ সম্পদ আছে, এ কথা বলে যে ভাত থাকতে রোজা করব, মানে আপনাকে ভাত থাকলে আল্লাহ খেতে দেবে, আপনি গ্যারান্টি কোথায় পেলেন? আপনাকে না খাইয়েও রাখতে পারে আল্লাহ, সে ক্ষমতা আল্লাহর আছে না? আছে। এই জন্য আমরা রোজা যেন না ছাড়ি সামনে। ক্ষুধার্ত অবস্থায় কিন্তু কিয়ামতের দিন যারা রোজা রাখেন নাই, ধনী মানুষ, তাদেরকে জাহান্নামে যদি আল্লাহ দেয়ও স্বাভাবিকভাবে দেবে না, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।
রব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি চাই তোমাদের উপরে আমি আল্লাহর বিধানগুলো সহজ করে দিতে। আমি তোমাদের উপরে কাঠিন্যতা এটা আমি তোমাদের উপরে চাপিয়ে দিতে চাই না। এই জন্য ইসলামের যত বিধান আছে একটাও মানব জাতির জন্যে ক্ষতিকারক না, যদিও মাঝে মাঝে আমাদের কষ্ট হয়। এই যে 5 বার অজু করা, শীতের সময় হোক আর গরমের সময় হোক, 5 বার অজু করলে কতগুলো জার্ম শরীর থেকে আল্লাহ বের করে দেয়। আমাদের বিভিন্ন এই যে নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে সে যে জার্মগুলো প্রতিনিয়ত প্রবেশ করছে ভেতরে, এগুলো পরিষ্কার করার জন্য তো পানির বিকল্প কিছু নেই। আর পানির জন্য আপনি এই যে নাড়াচাড়া করেন, অজুর কিছু সিস্টেম আছে। হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, এই যে এগুলো ধোয়া কেন? কারণ শরীরের যে সমস্ত জায়গায় ময়লা লেগে থাকতে পারে, জার্ম থাকতে পারে, অজুর দ্বারা আল্লাহ ওইটা সব দূর করে দিতে চায়। আল্লাহ বলেন আমি কষ্ট দেওয়ার জন্য এই বিধানটা তোমাদের উপরে দেইনি, তোমাদের উপকার করার জন্য দিয়েছি। এই জন্য আমার কোনো বিধান তোমাদের উপরে কাঠিন্য না, সব সহজ যদি তোমরা মানতে পারো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করবা তার পরিপূর্ণ এই নিয়ামতগুলো পাওয়ার কারণে, কেননা আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছে। এই যে করোনা চলে এসেছিল, করোনা আবার চলেও গেছে। আমি ওই সময় কিছু কিছু দেশে গিয়েছিলাম, অমুসলিম যে দেশগুলো, সিঙ্গাপুর, এরপরে থাইল্যান্ড, ওই সমস্ত দেশগুলোতে আমি যখন গেছি দেখেছি ওই মানুষগুলো পানি ব্যবহার করা আরম্ভ করেছে। কারণ ওদের বিমানবন্দরের সাথে সাথে সব হাত ধোয়া আর বিশেষ করে অজুর সিস্টেমের মতো বানিয়ে রেখেছেন পা ধোয়া। অথচ এর আগে যতবার গেছি এই সমস্ত দেশে না, হাত ধোয়া পা ধোয়া তো দূরের কথা, শুধু টিস্যু রেখে দেয় আর রুমাল রেখে দেয়। এমনকি টয়লেট করে ওরা ওই টিস্যু আর রুমাল এরকম কিছু আছে ব্যবহার করে, পানিও ব্যবহার করতে চায়। অথচ এই মানুষগুলো এই করোনা আসার পরে কে কয়বার, 5-7 বার 10 বার করে শুধু হাত ধোয়, কিছু নাড়লেই হাত ধোয়। আল্লাহ বলেন মুসলমানদেরকে এটা আমি দিয়েছি সেই আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে পবিত্র হওয়ার যে সিস্টেম, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে তো এটা আমি দিয়েছি একেবারে নির্ধারিত করে যে নামাজ পড়তে হলে আপনাকে ওযু করা লাগবে। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। যখন তোমরা ইচ্ছা করো যে আমি নামাজে দাঁড়াবো, মাস্ট বি তোমাদেরকে ওযু করা লাগবে। আমার এখানে একটা মাসলা বের হয় যে আমরা যারা বলি যে কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যাবে না, না। নবীজি টয়লেট থেকে আসলেন, সাহাবী তাকে গোশত খেতে দিলেন, নবীজি খাওয়া আরম্ভ করলেন হাত মুখ ধুয়ে। সাহাবী বলেন হুজুর ওযু করবেন না? এটা বাইহাকি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন দেখো আল্লাহ আমাকে শুধুমাত্র নামাজ পড়ার আগে ওযু করার আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে এমন নির্দেশ আল্লাহ আমাকে দেয়নি। বলেন নামাজ পড়া বাদ দিয়ে পৃথিবীর যত কাজ আছে তার ভেতরে খাওয়া দাওয়া একটা কাজ না? কোরআন পড়া একটা কাজ না? কথা বলেন না কেন? রোজা রাখা একটা কাজ না? যাকাত দেওয়া কাজ না? যত কাজ আছে দুনিয়ায় কোনো কাজ করার আগে মাস্ট বি ওযু করা লাগবে এমন বিধান নেই। কিন্তু ওযু করতে হবে কিসের আগে? নামাজের আগে। এই জন্য ওই মাসলা যারা বলেন, যেহেতু মতভেদপূর্ণ মাসলা, বিভিন্ন আলেমরা বলেছে না নাপাকি যদি বড় থাকে শরীরে তাহলে কোরআন ধরবেন না, ওটা আমিও মানি। কিন্তু ছোটোখাটো কোনো নাপাকি শরীরে আছে আর আপনি কোরআন পড়তে পারবেন না, ধরতে পারবেন না, তো জীবন চালাবেন কি দিয়ে? আমাদের 3.5 হাত বডি যদি চালাতে হয় 24 ঘন্টা, কোনো মানুষের নিয়ম নীতি দিয়ে চললে সুস্থ থাকতে পারবেন? কি দিয়ে চালানো লাগবে? এইটা দিয়ে যদি চালাতে পারেন জীবনে সুস্থ থাকতে পারবেন। কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এমন কিছু বিধান আমি এর ভেতরে দিয়েছি মুমিনদের শেফা ও শিফাউল লিমা ফিস সুদুরও আছে সূরা ইউনূসে, যে মানুষের অন্তরেও যত রোগ আছে এগুলো যদি কেউ দূর করতে চায়, কোরআনের বিকল্প কোনো ঔষধ দুনিয়ায় নেই। কারণ অন্যান্য ঔষধ খেয়ে হয়তো আপনার শরীর, আপনার মন সুস্থ থাকতে পারে, কিন্তু আপনি যদি সত্যিই নিজেকে বিভিন্ন রকমের অপরাধ যেগুলো ভেতর থেকে তৈরি হয়, যেমন কৃপণতা, যেমন অহংকার, লোভ,
রিয়া, এইগুলো যদি কেউ দূর করতে চায়, কোরআনের ঔষধ ছাড়া বিকল্প কোনো ঔষধ দুনিয়ায় নেই। একটা মাসলা এখানে মনে এসেছে, এই জন্য বলছি। যে মানুষগুলোর কাছে নিজের স্ত্রী প্রথম ভালো লাগে, 1 বছর 1.5 বছর 2 বছর, এরপরে আর ভালো লাগতে চায় না, তখন অন্যের স্ত্রী দেখলে ভালো লাগে, এমন মানুষ দেশে নেই? আছে মানে এখানেও আমরা আছি, আল্লাহর ওলি এখানে বহু বসে আছে, নিজেরটা এখন আর ভালো লাগে না। সেই দিন আমার মেসেজ দিয়েছিল, এখন ওর বিয়ের পরে প্রথম 1-2 বছর ভালোই লাগতো, এখনও ছাতা আর ভালো লাগে না, মানুষেরটা দেখলেই কেমন যেন ভালো লাগে। না, এটা একটা রোগ। এটা কি? এই রোগের আল্লাহ 2টা ঔষধ দিয়েছেন, একটা হোমিওপ্যাথি, একটা অ্যালোপ্যাথি। কি এই রোগের জন্য হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি হবে না। সূরা নূরের 30 নম্বর আয়াত এই রোগের ঔষধ। এখানে যারাই আসি আজকে থেকে এটা মাত্র 15 দিন একটু মেনে চলেন, তখন নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে, অন্যের বউ দেখলে আপনার রাগ হবে। এটা একটা ঔষধ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, হে নবী, মুমিন পুরুষ যারা তাদেরকে বলবেন যদি পরনারী দেখে সঙ্গে সঙ্গে যেন 2টা ঔষধ খায়। কয়টা? বলেন। যালিকা আযকা লাহুম, এইটাই সর্বোত্তম পবিত্র হওয়ার পন্থা। 1 নম্বরে চোখ নিচের দিকে করে ফেলবে, 2 নম্বরে লজ্জা স্থানে হেফাজত করবে। যদিও এই 2টা অত সহজ না, বলতে যত সহজ মনে হচ্ছে। এই 2টা যদি সত্যিই মানুষ আল্লাহর ভয়ে, রমজান যেহেতু আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য আসতেছে, এটা যদি আমরা মানতে পারি, 15 দিনের পরে দেখবেন আপনাকে আল্লাহ স্বাভাবিক করে দেবে। তখন অন্যায়ের প্রতি, বিশেষ করে পরনারী দেখাটা অন্যায় দেখলে আপনার রাগ হবে, মনের ভেতরে একটা অশান্তি আসবে। নিজের জায়েজগুলো দেখলে আপনার ভালো লাগবে, এটা আলাদা শান্তি। অনির্বচন সুখ বলা হয় বাংলায়, বাক্যটা একটু কঠিন। অনির্বচন সুখের আবার তাফসির আছে। এটা বাংলায় কেন বলে অনির্বচন সুখ? এটা দুনিয়ায় পাওয়া যাবে না। এমন কিছু নিয়ম আছে যেটা তৈরি করতে পারলে ন্যাচারালভাবে ওইটা আবার পাওয়া যায়। যেহেতু এটা তাফসির মাহফিল এখন না, এখন আমি কিছু কথা বলছি, ওটা হলে আমি ব্যাখ্যা করতে পারতাম আজকে। তা আমরা যে কথা তুলেছিলাম, ইসলামের কোনো বিধান আল্লাহ আমাদেরকে কাঠিন্য এবং দুরূহ কষ্ট এরকম কিছুর জন্য দেয়নি। যা দিয়েছে আমাদের দুনিয়া আখিরাতের উপকারের জন্যে। এরপরে আল্লাহ জানিয়েছেন, আলামা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই শুকরিয়া আদায়ের যতগুলো মাধ্যম আছে 500 বললাম। শরীয়তের বিধান কয়টা? 500। এর ভেতরে একটা আজকে আলোচনা হচ্ছে সিয়াম বা রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি লিখে দিলাম রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি দুনিয়ায় গেছে প্রত্যেক নবীর শরীয়তে রোজা সিয়াম এটা লিখিত ছিল। তার মানে অন্য নবীর জামানায় যদি জাকাত না থাকে, হজ না থাকে, হ্যাঁ ছিল না, অনেক নবীর জামানায় হজ জাকাত ছিল না, কিন্তু এই রোজাটা ছিল। প্রত্যেক নবীর জামানায় আল্লাহ রোজা দিয়েছিলেন। আমি একটা উপকারের শরীর দিয়ে বললাম না যে অটোপেজি, এটা আবিষ্কার হয়েছে 2017 সালে, অথচ সে দুনিয়া তৈরি হওয়ার পর থেকেই তো মানুষের শরীর আল্লাহ এভাবে বানিয়ে দিয়েছে। এই জন্য এটা থেকে মুক্ত হওয়ার জন্যে দুনিয়া আখেরাতে আল্লাহ যা দিয়েছেন, রোজার মতো উত্তম কোনো ইবাদত পৃথিবীতে আর নেই। যেন আশা করছি রমজানে আমরা যে যতটুকু পারবো রোজার হক আদায় করে, রোজাগুলো রেখে সামনে আমাদের যে উপকারগুলোর কথা আল্লাহ জানিয়েছেন এইগুলো যেন আমরা পেতে পারি। আমাদের পূর্বে যেহেতু আল্লাহ সবাইকে এটা দিয়েছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর একটা উদ্দেশ্য যেন আমরা খোদাভীতি অর্জন করতে পারি। খোদাভীতি অর্জন যদি হয় এই রমজানে 9টা উপকার হবে, মাস্ট বি। 1 নম্বরে অভাব দূর হবে। আপনি একটু মন থেকে চেষ্টা করে দেখেন, রোজার হক আদায় করে আপনার অভাব দূর হবেই। 2 নম্বরে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, ভয় দূর করে দেবে, বিপদ কাটিয়ে দেবে। মানুষের ধারণাও ছিল না যে এই জায়গা থেকে বিপদ কেটে যেতে পারে, এটা শুধুমাত্র রোজার তাকওয়ার কারণে। এরপরে ওই যে প্রথম যেটা বলেছিলাম, এটা খুব বেশি দিন না, আইয়াম মা'দুদাত, মাত্র কয়েকদিন, 29 দিন অথবা 30 দিন নির্ধারিত সময় করা আছে। আপনি সারা বছর রোজা রাখবেন, ফরজ রোজা হবে না, ওগুলো নফল হয়ে যাবে।
এই জন্য ফরজ রোজা নির্ধারিত কয়েকটা দিন, ফামান কানা মিনকুম মারিদান, যা এরপরেও যদি কেউ অসুস্থ হয়ে পড়েন অথবা সফরে থাকেন তার জন্য অন্য সময় করে দেওয়ার নিয়ম। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, এরপরও যদি তোমরা কেউ এমন অসুস্থ হয়ে পড়ো বা সামনে আর সুস্থতা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সে যেন একটা মিসকিনকে খাবার দিয়ে দেয়, তার রোজার হক আদায় হয়ে যাবে। তবে সবার জন্য এটা না। টাকা পয়সা আছে, আমি রোজা রাখবো না, আমার খাওয়ার অভ্যাস, আমি ওটা পারবো না। আরে ভাই, খাওয়ার অভ্যাস থাকলে তো যে অটোফেজি, শেষে আবার ক্যান্সার হবে, রক্তের ভেতরে 5 প্রকার টিউমার হবে। খাওয়ার অভ্যাস তৈরি করাই কি শুধু আপনার শরীরকে কন্ট্রোল করা লাগবে না? এরপরে আল্লাহ দিয়েছেন ফামান তাতাওয়া খায়রান, কেউ যদি ইচ্ছা করে ভালো কাজ করে ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার নিজের জন্য উপকার। আপনি রোজা রাখবেন, এটা আল্লাহর উপকার। কোনো উপকার আল্লাহর হবে? আল্লাহর কোনো লাভও নেই, আপনার নিজের উপকার হবে। লিকুল্লি শাইইন যাকাতু ওয়া যাকাতিন যাসাদুস সাওম, পৃথিবীর প্রতিটি জিনিসেরই যাকাত আছে কম বেশি, আর শরীরের যাকাত হিসাবে আল্লাহ দিয়েছেন রমজানের রোজা। সুতরাং আশা করছি আমরা কেউ যেন এই রোজাটা মিস না করি। যাকাত যাদের ফরজ হয়েছে, এটা তো গ্রাম অঞ্চল, অনেকের যাকাত ফরজ হয় না। খাওয়া দাওয়া করার পর ৭৫,০০০ টাকা যদি এক বছরে কারো দেরি হয়, হ্যাঁ 11 মাস 29 দিন হয়ে গেছে, আপনার যাকাত দেওয়া লাগবে না। পুরা 12 মাস আপনার কাছে যদি ৭৫,০০০ টাকা খাওয়া দাওয়া করার পরে দেরি থাকে, 100 টাকা 2.5 টাকা মাস্ট বি যাকাত দেওয়া লাগবে, না দিলে পুরাটা হারাম হয়ে যাবে। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। ব্যবসা বাণিজ্য যারা করেন, আমি 1 কোটি টাকার মাল কিনলাম, এখানে যারা বাজারে ব্যবসায়ী আছে, আমি 5 লাখ টাকার মাল কিনেছি, আর আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি 2 লাখ টাকা, আমার 7 লাখ টাকার ব্যবসা চলছে। এই ব্যবসা করে যদি 1 বছর পার হয়ে যায়, আমার ওই আসল টাকার যাকাত দেওয়া লাগবে, যেটা ঋণ নিয়েছি এটা বাদ দিয়ে। সে ব্যাংক থেকে নিতে পারেন, কোনো ভাইয়ের কাছ থেকে, কোনো বাবার কাছ থেকে, যার কাছেই নেন, আসল টাকা বাদ দিয়ে বাকি ঋণ ওটা পরিশোধ, এরপরে বাকিটার যাকাত দেওয়া লাগবে আপনার। এভাবে দুনিয়ার এমন কোনো কিছু নেই যে এই যে ফসলাদির এগুলোর ওসর আছে, যাকাত আছে। এরপরে গবাদি পশু যেগুলো, যদিও এরকম চারণভূমি আমাদের এলাকায় নেই বা এরকম কেউ চাষ করেও না, যারা করে, এই যে পাবনা ছিলাম পরশুদিন, এই পাবনাও সেই ভাঙ্গুরা থানা, ফরিদপুর থানা, ওই এলাকায় মানুষ গরু এবং ছাগল, এক একজনের বাড়িতে যে দুধের সমাহার, ওরা দুধ বিক্রি করে আমাদের চাইতেও ধনী বেশি। কারণ ওই মানুষগুলোর এলাকায় এক এক বাড়িতে 10টা 15টা 20টা করে গরু, ছাগল তো 20-50টা করে, এইটাই করে ওরা। ওরা জমি জায়গা থাকলেও বিশাল এরিয়া ঘিরে নিয়ে 20-25টা 30টা করে গরু, এক একবারে যদি 100 মণ করে দুধ হয় বা 200-500 কেজি করে এক এক বাড়ি থেকে দুধ বের হয়, ওই বাগাবাড়ি ঘাটে যাবেন, 100 মণ দুধ সেখানে বাইরে চলে যাচ্ছে। ওই রকম ওদের জন্য যাকাতের সিস্টেম হচ্ছে, যদি 40টার উপরে ছাগল পার হয়ে যায় তাহলে আপনাকে দেওয়া লাগবে বছরে 1টা, গরু যদি 20টার উপরে পার হয়ে যায় বছরে 1টা দেওয়া লাগবে। ওটা যেহেতু আমাদের এলাকায় নেই, ওগুলো আমার দরকার নেই। সম্পদ এবং ব্যবসায়ী মাল আমি একটা হিসাব দিলাম যতটুকু, খাওয়া দাওয়া করার পর ৭৫,০০০ টাকা যাদের আছে দেরি, 1 বছর পার হয়ে গেছে, মাস্ট বি যাকাত দেওয়া লাগবে, নয়তো আপনার নামাজও শেষ, রোজাও শেষ। আমি কথা বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমি সহ আমার হিসাব করেছি, আমার এখনও আসেনি, কারণ আমি জেল থেকে বেরই হলাম কয়দিন, মাল পানি তো ওই রকম নেই। সুতরাং থাকে যদি হিসাব করে যা আছে আমি দিচ্ছি, এবং সামনেও আপনাদের উদ্বুদ্ধ করছি যাকাতটা হেলা খেলা মনে করবেন না। হিসাব করে যদি 50 টাকাও যাকাত আছে তাও দিয়ে দেবেন, কারণ এটা আল্লাহর নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ। আমরা নামাজ পড়তে অনেকে রাজি আছে, কিন্তু যাকাতের হিসাব জানেও না ও করেও না, কারণ অর্থনৈতিক বিষয় তো মনে করে আমার লস হয়ে যাবে। অথচ যাকাতের সম্পদ নিজের সম্পদের ভেতরে থাকলে আপনার লস, পুরাটা আল্লাহ হারাম বানিয়ে দেয়, অপবিত্র করে দেয়। যাকাত মানে পবিত্রকরণ, যাকাত মানে বৃদ্ধি করা। আল্লাহ আমাদের যেন পঙ্খানো হিসাব করে এই ফরজটা আদায় করার তৌফিক দেন। 8টা জায়গায় ছাড়া যাকাত দেবেন না কোনো জায়গায়। বাংলাদেশে শুধু এতিমখানা আর ওই লিল্লা বোর্ডিং খুঁজে বেড়ায় না। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে যে 8 জায়গায় দেওয়া যাবে, আপনারা পড়ে নেবেন। এখন যেহেতু অনেক সময় হয়ে গেল, আর আমার আবার মাগরিবে এশার পরে নামা মাহফিল আছে বগুড়া,
এখন এই খাবার দাবার খেয়ে না চলে গেলে পাবো না। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যতটুকু বললাম তারাবি কালকে হবে না? আমার কালকের অনুষ্ঠানটা আছে পাংশাতে, যদি শেষ করে আসতে পারি আমি মনে করলাম একদিন এখানে তারাবি পড়াবো। কালকে নাও হয় অন্তত পরশু দিন, যেহেতু ম্যাডাম এখানে আছে, পরশু দিন আমি আসতে পারি। আসলে একদিন তারাবি পড়াবো, ওরা 1-1.5 পারা দিয়ে না, হাফ পারা দিয়ে। আপনারা তো ওই আগের অভ্যাসটা এখন আমার নেই। আসসালামু আলাইকুম।